জাতীয়তাবাদী দল বিএনপিকে সেই প্রবাদ বাক্য স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, বিগত 17 বছর দেখেছি আপনারা কি পারেন। বালুকে সরাইতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর দেশের মাটিতে পা রাখতে পারেন নাই। জবাই যোদ্ধাদের জবাই রক্তের মধ্যে ক্ষমতায় এসেছেন, এসেই গণভোটের রায় বাস্তবায়ন না করে অস্বীকার করে জবাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করেছেন। পরিষ্কার বক্তব্য, যদি জুলাইয়ের এই গণভোটের রায় বাস্তবায়ন না করেন, প্রয়োজনে আমির মজলিসের নেতৃত্বে আবার চুলাই হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করেছিলাম। আমাদের অন্যতম স্টেকহোল্ডার জাতীয়তাবাদী দল সহ আমরা 12 ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের গণভোটে অংশগ্রহণ করেছিলাম। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হোক, যেভাবে হোক আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা ইন্টেরিয়র গভর্নমেন্ট কর্তৃক যে 133টি অধ্যাদেশ পাশ করা হয়েছিল, ইতিমধ্যে 20টি বাতিল করেছে। আমরা আজকে দত্তহীন কণ্ঠে বলতে চাই, যারা গুম কমিশন বাতিল করতে চাই, যারা দুর্নীতি দমন কমিশন বাতিল করতে চায়, যারা বিচার বিভাগের স্বাধীনতা গর্ব করতে চায়, তাদের পরিণতি হাসিনার পরিণতি হবে, হাসিনার পরিণতি হবে। জাতীয় নির্বাচন হওয়ার পরে জাতীয় নির্বাচনে সরকারি দল হয়ে সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রীর চেয়ার আসন করেছে, কিন্তু গণভোটকে অস্বীকার করছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এদেশে গণভোটের বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে। সংগ্রামী উপস্থিতি, দেশের সরকার প্রধান গুপ্ত তথ্য এনে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দেশের জ্বালানি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন সমস্যা দেশের মধ্যে এই সরকার নতুন সমস্যা সৃষ্টি করছে। তার লাঠিয়াল বাহিনী দিয়ে দেশের জনগণের উপর হামলা করছে। আমরা এগুলো দেখতে চাই না। এদেশের জনগণের রয়েছে ত্যাগ এবং তিতিক্ষার এক বিশাল ইতিহাস। আমরা দেখেছি এই উপমহাদেশের জনগণ তাদের স্বাধিকার আদায়ের লক্ষ্যে, তাদের অধিকার আদায়ের লক্ষ্যে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আদায়ের লক্ষ্যে বারবার তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু এই শহীদদের রক্তের উপর, যেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পর তারা শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। 1947 সালে প্রায় 200 বছর আজাদী আন্দোলনের মাধ্যমে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কমিটমেন্ট নিয়ে যে দেশ ভাগ হয়েছিল, দেশ ভাগের পরে যারা ক্ষমতায় এসেছে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করে জনগণের সাথে গাদ্দারি করেছে। 1971-এ যারা মানুষের স্বাধীনতার কথা বলে ক্ষমতায় এসেছিল, 72-এ ভারতের প্রেসক্রিপশনে সংবিধান রচনা করে তারা তাদের সাথে গাদ্দারি করেছে। আজকে 24-এ গণঅভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এসেছে তারা অধিকার নাই জুলাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন না করে জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করার কাজ তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশে শাসন করতে হলে 47, 71 এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশে শাসন করতে হবে। যারা জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি করবে তাদের জন্য আগামী দিনে আমরা 5ই আগস্ট অপেক্ষা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, যদি আপনারা জনতার এই রায়কে সম্মান না জানান, আপনারা যদি গণভোটের এই রায় বাস্তবায়ন না করেন, যদি আপনারা গাদ্দারির পথে অগ্রসর হন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে যুব সমাজকে নিয়ে আরো একটি 5ই আগস্ট বাস্তবায়ন করবে। সেই 5ই আগস্টের মাধ্যমে সকল তন্ত্রমন্ত্রের কবর রচনা করে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার আমরা আদায় করি।